আসসালামু আলাইকুম দেশবাসী। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কি হয়েছে? আপনার চোখ দিয়ে পানি আইতেছে কি লাগি? আমারও তো চোখ দিয়ে পানি আইতেছে। আরে কি লেখা তো একটু বিষয়টা কোনছে খুললা কোনছে কি সমস্যা? আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি, আমাকে সহযোগিতা করুন। হ্যাঁ, আপনারা সহযোগিতা করার লাগে আমি আসি তো। আপনারা তো সহযোগিতা আমরা করছি। আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনি খুব মহা খুশি। সুইজারল্যান্ড, কানাডা, দিল্লি, পৃথিবীর সব প্রান্ত থেকে আপনাকে কল দিয়ে আপনাকে গর্ভবতী করা হয়েছে। আপনি খুব খুশি, মহা খুশি। আপনি এটা ছাগলের বাচ্চা কোক আর যেই বাচ্চা ওই কোক না কেন, আপনি কইছেন যে আমি ভাইরাল হয়েছি তো এতে আমি মহা খুশি, আর কিছু চান না। পৃথিবীর আপনার কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়া থেকে পাওয়া সবকিছু হয়ে গেছে। এখন আপনার কি হয়েছে ভাই? আজকে একটা গজল গাওয়ার কারণে তারা আমাকে আক্রমণ করছে। ও, আপনার দুঃখে আমি দুঃখান্বিত হয়ে গেছি, আপনার কষ্টে আমি কষ্টায়িত হয়ে গেছি। আপনার এরকম চোখ মাখা কন্দন মাখা চেহারা দেখার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। আপনার মুখটা যে সুন্দর চমৎকার হাসি, আপনার সেই হাসিটি আমি দেখতে চাইছিলাম। আপনি কমেন্ট গুলো কত সুন্দর সুন্দর করে পড়ছিলেন। আপনি হয়তো ভুলে গেছিলেন এই জাতি কতটা মোহাব্বত করে উলামায়ে কেরামদেরকে। এই জাতির আস্থাভাজন জায়গা হচ্ছে উলামায়ে কেরাম। এই জাতিকে যারা দিক নির্দেশনা দেয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। আপনি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে ওনাকে নিয়ে আপনি গান গাইলেন, এখন আপনারে মারছে। এটা আসলে ঠিক হয়েছে না। আইন কখনো হাতে তুলে নেওয়া উচিত না, কিন্তু এরপরও আপনার উত্তম মাধ্যমটা দেওয়া আমার মনে হয় উচিত। যে যারা করছে এটা এদের ব্যাপার, এরা হয়তো কন্ট্রোল করতে পারে নাই, আবেগের জায়গা থেকে আপনারে মাইরা দিছে আর কি। এখন মাইর খাবেন, সমস্যা কি? ভাইরাল হওয়ার সময় খুব ভালো লাগছে, এখন মাইর খাওয়ার সময় এখন হেল্প চাইতে আইছেন। কিসের হেল্প করতাম আমরা? যুদ্ধবস্ত করে জবানবন্দি নিয়ে তারা বলছে তারা আপলোড করে দিবে অনলাইনে। আপনার এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত বেদনা, আপনাকে জোর জবরদস্তি করে আপনাকে জবানবন্দি নিয়ে তারা বলছে আপলোড করে দিব। তো আপলোড হইলে সমস্যা কি? আপনাকে জোর করে আপলোড করুক, আর আপনাকে মিষ্টি দিয়ে আপলোড করুক, বা কম্বলের নিচে যেটাই হোক, আপনাকে আপলোড দিয়ে দিছে। এখন আপলোড দিয়ে দিলে আপনার উদ্দেশ্য কি ছিল ভাই? আপনি বক্তা, মরহুম তোফাজ্জল হোসেন ভৈরবের সুরে নাকি আপনি ওয়াজ করতে পারেন, যদিও আমার জানা নাই, হয়তো বা তার জন্য কিছু হইতে পারে, আন্তাজি টান দেন। এখন তারা ভাইরাল করে দিব। তারা যদি ভাইরাল করে দেয়, আপনি তো চানই ভাইরাল হওয়ার জন্য। আপনি নিজেই তো বলছেন যে যেভাবে হোক, ভালো হোক মন্দ, ভাইরাল তো হয়েছি, এভাবে আপনি খুশি, এভাবে এদিক সেদিক তাকাইছেন, কি মজা লাগছে দেখে, আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কোন জায়গায় এখন বলেন আমাকে। আপনি এখন তারা যদি ভাইরাল করে দেয়, তারা যদি ভিডিও করে আপলোড করে দেয়, তাহলে আপনার খুশি হওয়ার কথা যে আমার উদ্দেশ্য ছিল যেটা, সেটা আমার হাসিল হয়ে গেছে। বাবা কি সমস্যা? তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ, এত শত্রু হয়ে গেছি, আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি। মানে সব ভাইরাল আসলে জীবনের জন্য ভালো না। শুধু ভাইরালের ভাইরাসে তো আজকে আক্রান্ত সবাই, খালি ভাইরাল হতেই চায়। মানে ভাইরালের জেটটা কি হতে পারে, এটা কি আসলে সে ধরে রাখতে পারবে কিনা? এই জনপ্রিয়তা কিংবা এই ভাইরালিটি, এটা কতটা আপনাকে হেল্পফুল করবে আপনার ভবিষ্যৎ জীবনে, এটা বুঝা ভাইরাল হওয়ার দরকার। সব বিষয় খালি ভাইরাল হইলেও হয় না। হিরো আলমও ভাইরাল, আপনিও ভাইরাল, পার্থক্য কি? হিরো আলম রাস্তা দিয়ে হাঁটলে হ্যাঁ মানুষ হাসে, রেসপেক্ট কে করে? আপনাকে রাস্তা দিয়ে হাঁটলে রেসপেক্ট কে করবে বলেন তো? তো এই সমস্ত ভাইরাল হওয়ার দরকার নাই তো। জঘন্য ভাইরাল হওয়ার দরকার আছে? চুরি করছে, এখন সে ভাইরাল হয়েছে, এটা কি তার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে? আপনি তো এমনই হয়েছেন, আপনি ভাইরাল হইতে চাইছেন, ভাইরাল হয়েছেন। এখন ভাইরালের কি মজা, এখন বুঝো সাজা। সমস্যা কোথায়? আমাকে যেখানে পাচ্ছে ওইখানে আক্রমণ করা হচ্ছে। করবেন আর কেউ, আপনি স্টেটমেন্ট দেন যে আমার দ্বারা ভুল হয়েছে, আমি এরকম করা উচিত হয়নি, আমার আকীদা সঠিক করে নিব ইনশাআল্লাহ। কথা বলেন, আপনি ক্ষমা চান, শায়েখ আহমদুল্লাহর কাছে গিয়ে ক্ষমা চান যে হযরত, কোটি কোটি মানুষ আপনার ভক্তবৃন্দ রয়েছে, কোটি কোটি মানুষের আস্থাভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হচ্ছেন আপনি। আপনাকে আমি নিকৃষ্ট ভাবে উপস্থাপন করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আপনি ক্ষমা চান, শায়েখ আহমদুল্লাহ অনেক উদার মনের অধিকারী, উনি আপনাকে ক্ষমা করে দিবেন। উনি ক্ষমা করে দিলে আপনাকে জাতি ক্ষমা করে দিবে, এই জাতি আপনাকে ভালোবাসার চোখে দেখবে, তখনও ভাইরাল হতে পারবেন। কিন্তু সেই ভাইরাল হওয়াটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা, আপনার জীবনের একটা মাইল ফলক। মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আপনি যখন ক্ষমা চাইবেন, তখন মানুষও আপনাকে অন্য চোখে দেখবে। অতএব লাইভে এসে কান্নাকাটি করে ভিডিও আপলোড করলেই আপনাকে কেউ সহমর্মিতে প্রকাশ করবে না, বরঞ্চ আপনাকে হাসির পাত্র বানাবে। যেটা আপনি হতে চেয়েছিলেন সেটাই হয়েছেন আর কি, একটু ভিন্ন হয়েছে। আজকে আমাকে অপমান করে
তারা আমাকে অপমানের দেখছেন কি? হ্যাঁ, ওলামাই কেরামদেরকে নিয়ে যখন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, অপমান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাইসালা হবে, সেটাই আপনার জন্য হয়েছে আর কি। এখন এটা আসমানি ফাইসালা হয়েছে, অতএব এগুলো ছেড়ে দেন। এরপরও সর্বশেষ, উনি একজন হয়তোবা আলেমের আঘাত করা, আলেমকে রাস্তাঘাটে অপদস্থ করা এটা উচিত না। তাকে বোঝানো যেত এবং তাকে বুঝিয়ে দেওয়া যেত যে ভবিষ্যতে যেন এরকম না করে। এখন সে কতটুকু আক্রান্ত হয়েছে, কতটুকু শিকার হয়েছে সেটা আমার জানা নেই। হতে পারে এটাও আরেকটা ভাইরাল হওয়ার আরেকটা ধান্দা, এটাও হতে পারে। কারণ যে সমস্ত ব্যক্তিদের মন মানসিকতাই ভাইরালিটির সস্তা পচা ধান্দা রয়েছে, তারা অবশ্য এর চেয়ে বড় কিছু করেও অভিনয় করতে পারে। এখন তাকে আমি তেমনটা বিশ্বাস করতে পারতেছি না। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন মনে চাইলে, আর না চাইলে কিন্তু করার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।